হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্দীপ মলি লাইফস্টাইল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমি মোটামুটি রয়েছি। ওই যে আমার গলার আওয়াজ শুনে তোমরা বুঝেই যাবে যে আমার গলা নিয়ে আমি কীভাবে ভুগছি। গত কয়েকদিন হয়ে গেল গলাটা কিছুতেই ঠিক হচ্ছে না, আর ভীষণ কাশি হচ্ছে। আর দেখো এখন হচ্ছে ঘড়িতে বাজে সকাল 10টা মতো। তো আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করছি, তো তোমরা দেখতে থাকো। আর এই যে দেখতে পাচ্ছ আমি এখন এই যে ভয়েস ওভার দিচ্ছি, আমার তাতেও কাশি হয়ে যাচ্ছে। তো থেমে থেমে আমাকে কথাগুলো বলতে হচ্ছে, আর ভীষণ কষ্ট হচ্ছে। তো বাসন্তী পুজো তো শেষ হয়ে গেছে, বিজয়া দশমী তো হয়ে গেছে। আর আমি এখন তোমাদেরকে ব্লগগুলো আস্তে আস্তে শেয়ার করব। এছাড়া আমার কাছে কোনো অপশান ছিল না যে ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। শরীরটা এতটাই খারাপ ছিল, আর হঠাৎ করে যে শরীরটা এরকম খারাপ হয়ে যাবে আমি নিজেও ভাবতে পারিনি। তো যাই হোক, তোমরা কষ্ট করে একটু দেখে নিও। তো এখন দেখতে পাচ্ছ আজকে হচ্ছে মহাসপ্তমী, মায়ের মহাসপ্তমী। তো এখানে আমাদের যে বাড়ির সামনে কেশরী মায়ের মন্দির রয়েছে, ওখানে ঘর তুলতে এসেছি, ঠাকুরমশাই ঘর তুলতে এসেছে। তো সবাই মিলে এসেছি, আর এত রোদ বেরিয়েছে দেখতে পাচ্ছ। তো আমি মাথায় ঢাকা নিয়ে দাঁড়িয়ে রয়েছি, ছাতা তো আনা হয়নি। তো হেঁটে হেঁটে এসেছি যেহেতু, সেই জন্য মাথায় ঢাকা নিয়ে দাঁড়িয়ে রয়েছি এখানে। আর তোমরা তো দেখলে একটু আগে যে কলা বউকে স্নান করানো হচ্ছে, তারপর নতুন শাড়ি পরানো হলো। তো আমি যদিও একদম সামনে থেকে ভিডিওগুলো করতে পারিনি, যতটুকু পেরেছি ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এখানে দেখো আমাদের গ্রামের সবাই, জেঠিমা কাকিমারা মা বোনেরা সবাই দাঁড়িয়ে রয়েছে, আর কাকু ঢাক বাজাচ্ছে দেখতে পাচ্ছ। আর এই যে আমাদের মায়ের কেশরী মায়ের মন্দিরটা এই যে এখন একটু অন্যরকমভাবে করা হয়েছে। তো মন্দিরের কাজ হয়ে যাওয়ার পর এই যে এরকম দেখতে হয়েছে মন্দিরটা। তো গেট করা হয়েছে, এই যে পুরো নতুন হয়ে গেছে, একদম সুন্দর লাগছে বেশ দেখতে। তো এই যে আমাদের মায়ের ঘর তোলা হয়ে গেছে, সপ্তমীর ঘর তোলা। তারপর আমরা যাচ্ছি আর কি, ঘুরে যাচ্ছি। তো এই যে মা আরও অনেকেই রয়েছে। তো আমার জায়েরাও ছিল, কাকিমা, পাড়ার কাকিমারাও ছিল, কাকিমা জেঠিমারা। এখন বাড়িতে চলে এসেছি, এসে একটু জলমুড়ি খেয়ে নিলাম, কেননা কালকে তো অষ্টমীর পুজো রয়েছে। তো আমরা বার করে রয়েছি, নিরামিষ খাচ্ছি আর কি। আজকে নিরামিষ খাবো, কালকে পুজো রয়েছে, সেই জন্য একটু জলমুড়ি খেয়ে নিলাম। আর বাইরে যা রোদ বেরিয়েছে, ভীষণ গরম। তো এখনও পূজা মণ্ডপের ওখানে যাইনি, ভাবছি যাব। বাড়িতে টুকটাক কিছু রান্নাবান্না রয়েছে, তো বাবা বেশিরভাগটাই করে দিয়েছে। তো 1 ভাগ বাকি রয়েছে, 4 ভাগে 3 ভাগ হয়ে গেছে, 1 ভাগ বাকি রয়েছে। তো ওটা করে দিয়ে তারপর টুকটাক কিছু কাজ রয়েছে, ওইটা করে দিয়ে তারপর পুজো মণ্ডপে যাব। তো পুজো মণ্ডপে যাব, তার তো তোমরা দেখতে থাকো যে এরপর কি করছি না করছি। তারপর দেখো আমি আমার বেড কভারটা তুলে দিয়েছিলাম আমাদের রুমের। তো আমি তো এখন কাচাকুচি কিছুই করছি না, যতটা কম করা যায় তারই চেষ্টা করছি। তো এটা এখন তুলে দিয়েছিলাম, তারপরে একটা পরিষ্কার কাঁচা বেড কভার আমি এখন পেতে দিচ্ছি। আর তোমাদের সঙ্গে এখন আমি বাড়ির কাজকর্ম কিছুই শেয়ার করতে পারবো না, কেননা ভালো লাগছে না আর কি। শরীরটা ভালো না থাকার জন্য বাড়ির কোনো কাজকর্মগুলো ভিডিও শ্যুট করা হয়নি। তো যতটুকু পারছি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো আমি তারপরে এই যে বেডশিটটা ভালো করে পেতে দিচ্ছি এখন। অনেক আশা করেছিলাম জানো যে আমাদের গ্রামের পুজোতে ভীষণ 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 আনন্দ করব। তারপর বড় বাড়িতে এসছে, সেটাও আমার কাছে ভীষণ আনন্দের। তো এটাই আশা করেছিলাম, কিন্তু তারই মাঝে দেখো শরীরটা এরকম অবস্থা হয়ে বসে রয়েছে। তো ওষুধ খাচ্ছি, তাও এরকম অবস্থা। তো যাই হোক, এখন তো তাও একটু একটু কথা বলতে পারছি। কিছুদিন আগে একেবারেই গলা থেকে আওয়াজ বেরোচ্ছিল না, আওয়াজ বার করতেই ভীষণ কষ্ট হচ্ছিল। তো এই আর কি, তো কী আর করা যাবে, কিন্তু আনন্দ করতেও আমি ছাড়িনি। তো ওখানে গেছিলাম, পুজো মণ্ডপেও গেছি,
তো আমাদের অনেক রকম খেলা হয়েছিল, খেলাগুলোতেও নাম দিয়েছি, অনুষ্ঠানও দেখতে গেছি, সবই করেছি। তো আনন্দ করতে আমি মানে এক চুলও ছাড়িনি। তো দেখো গাইস, এই যে শাড়িটা দেখতে পাচ্ছ, এই যে শাড়িটা মানে বডি প্লেন শাড়ি আর কি, পাটটা এরকম। তো এই শাড়িটা মেয়ের বায়না, এই শাড়িটা পরবে। আর অষ্টমী রয়েছে, অষ্টমীর দিন পরবে বায়না। তো ওকে না বলেছিলাম যে এই গরমের শাড়ি পরতে হবে না, কিন্তু ও তো শোনবার পাত্রী নয়। তো এটা নতুন একেবারেই, ব্লাউজটাও কাটা হয়নি, ব্লাউজটাও জয়েন রয়েছে। তো এটা এখন কাটাতে দিতে যাবো, ব্লাউজটা কেটে তারপর সেলাই করে দেবে। মানে আমার একটা যা, তো ওই যাই হচ্ছে এইসব কাজ করে, কাটিংয়ের কাজ, সেলাইয়ের কাজ। তো ওর কাছেই যাবো নিয়ে এখন, তো এখন যাবো আর কি। তো হচ্ছে চলো এখন যাই এটা দিতে, যাই, তারপর পরে হচ্ছে দেখা হচ্ছে। তো দেখো গাইস, আমি হচ্ছে যাচ্ছি এখন একটু মণ্ডপের ওখানে যাচ্ছি। আর কি ভীষণ রোদ বেরিয়েছে, সেই জন্য মেয়েকেও আর নিয়ে যাচ্ছি না, আর মাও যেতে পারবে না, এত গরম। তো সেই জন্য আমি একাই যাচ্ছি। ওখানে পুজো আরম্ভ হয়ে গেছে, সপ্তমীর পুজো। তো চলো ওখানে গিয়ে তারপর দেখা হচ্ছে। তো এখানে এসে দেখছি যে মায়ের সপ্তমীর পুজো চলছে, আর হচ্ছে মানে মায়ের কাছে মন্ত্রপাঠ হচ্ছে। তো এখানটায় অনেকক্ষণ বসেছিলাম, শুনছিলাম মায়ের মন্ত্রপাঠগুলো শুনছিলাম। আর হচ্ছে এই যে অনেকেই রয়েছে এখানে। তো মায়ের কাছে বসলে না মনে হয় যেন ভীষণ শান্তি লাগে। মানে সব সময় তো বাড়িতেই থাকা হয়, কোথাও বেরোনো হয় না। তো এখানে না মানে বসে থাকতে বেশ ভালোই লাগছিল। তারপর মানে এখানে এসে অনেকক্ষণ বসে থাকার পর একটু ভিডিও করে নিলাম, এই যে দেখতে পাচ্ছ, একটু ঢং করে ভিডিও করে নিলাম। তারপর এই যে মায়ের কাছে আরতি হচ্ছে, তো আরতিটাও বসে বসে দেখছিলাম। তারপর এই যে আমার মেন মানুষটাকে তোমাদেরকে দেখাই। তো ওর আজকে সকালবেলা আসার কথা ছিল, কিন্তু ও কালকে লাস্ট লোকাল ধরে চলে এসেছিলো বাড়িতে, আর ওর বাড়ি ফিরতে রাত 12টা বেজে গেছিলো। তো এসে ঘুমিয়ে পড়েছিল। তারপর ওইটা সব থেকে ভালো হয়েছে, সকালবেলা আসার থেকে রাত্রেবেলা চলে আসাই ভালো। তো ওকে আমি ফোন করে নিলাম আসার জন্য, যে তুমি এসো, আমি হচ্ছে বাড়িতে যাব। তো এসছিল। তো তারপর দেখো ও আর আমি হেঁটে হেঁটে এখন দুজনে বাড়ি ফিরছি। তো যেহেতু আমাদের বাড়ি থেকে একেবারেই সামনে, তো তবুও ওকে ডাকলাম। তো আর আমি এই যে এখন বাড়ির গেটের ভেতর ঢুকছি এখন। তারপর বাড়ি গিয়ে আমরা দুপুরের খাওয়া দাওয়াটা করে নিয়েছিলাম। তো দেখো গাইস, বাড়িতে এসে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তারপর হচ্ছে দেখো এখন ছাদে এসেছি। তো মেয়ের বিকেলবেলা নাচ রয়েছে, মানে স্থানীয়দের নাচ রয়েছে ওখানে। তো মেয়ে নাচ করবে, তো তার জন্য ওর নাচের জিনিসপত্রগুলো আমি গোছাতে এসেছি। এই যে দেখো সব বার করে নিয়েছি দেখো। তো এই যে সব ব্যাগে আর প্লাস্টিকের মধ্যে এগুলো সব ওর নাচের জিনিস রয়েছে। তো এগুলো এখন নিচে নিয়ে যাব। তো চলো এখন হচ্ছে নিচে যাই, তারপর হচ্ছে একটু রেস্ট করব। তো সময় মতো তোমাদের সঙ্গে আবার কথা বলব। তারপর এই যে আর কি, এই যে মেয়েকে এখন মানে সাজানোর পালা। তো এখন সন্ধে সন্ধে হয়ে এসছে। তো আমি এখন ওকে এই যে সাজাতে বসে পড়েছি। ও শাড়িটা পরা হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো ওর বাকি মানে যেগুলো রয়েছে পরানোর, সেগুলো হচ্ছে আমি এখন পরিয়ে দিচ্ছি। তারপর ওখানে যাব, স্টেজের ওখানে। তো আমি খুব তাড়াহুড়োর মধ্যে ওকে রেডি করিয়েছিলাম। তো তারপর দেখো রেডি করিয়ে এখানে চলে এসেছি যে পুজোর মানে পুজো মণ্ডপে। তো ওদের ওখানে গিয়ে দেখি যে ওদের একটু দেরি রয়েছে, মানে অনুষ্ঠান আরম্ভ করতে একটুখানি দেরি রয়েছে। তো সেই জন্য হচ্ছে এখানে এদিকে মায়ের আরতি হচ্ছিল, সন্ধ্যা আরতি। তো এখানে মানে বসে বসে একটু সন্ধ্যা আরতি দেখছিলাম। তো আমার তো ভীষণ ভালো লাগে মায়ের যখন আরতি হয়, মানে এরকম বসে বসে দেখতে, এক মন দিয়ে আরতি দেখতে ভীষণই ভালো লাগে। মানে কি বলো তো, আমরা তো মানে সব সময়ই নিজেদেরকে টাইম দিই, নিজেদেরকে অন্যান্য কাজে ব্যস্ত রাখি, কিন্তু এই যে মায়ের কাছে মানে নিজেকে টাইম দেওয়া, মানে সেটাই হচ্ছে মেন ব্যাপার। তো এই আর কি। তো অনেক দিন ধরেই আমাদেরকে ভিডিও দিতে পারছিলাম না, ভীষণ মনটা খারাপ লাগছিল।
যে ভিডিও দিতে পারছি না, শেয়ার করতে পারছি না লং ভিডিওগুলো। যাই হোক, কি আর করা যাবে। তারপরে যে দেখো মেয়ে স্টেজে উঠে পড়েছে, তো ওর নাচটাও শুরু হয়ে গেছিলো। তো আমি তোমাদেরকে ওর নাচটা তো শেয়ার করতে পারবো না, কিন্তু ওই যে দেখিয়ে দিলাম যে মেয়ের সাজগোজটা এরকম হয়েছিল। আর একটু ডিস্টার্ব হচ্ছিলো আমার ফোনটাতে, সেই জন্য স্টেজে উঠে দাঁড়িয়ে রয়েছে। এই যে তারপর অনেকক্ষণই দাঁড়িয়েছিল, তারপর দাঁড়ানোর পর ফোনটা আমার ঠিক হয়ে গেছিলো। তো আমার শরীরের কন্ডিশানটা এরকমই ছিল যে ওকে সাজাতেও আমার ভালো লাগছিল না, ভীষণ বিরক্ত লাগছিল। তো যাই হোক, তো এখন আমরা প্রোগ্রাম শেষ করে বাড়িতে এসেছি। তো ওদের প্রোগ্রাম শেষ হতে হতে 10টা বেজে গেছিলো, আর এসে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো মুখ হাত এখনও কিছুই ধুইনি। তো খাওয়ার পরে যে কাজগুলো থাকে সেগুলো এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি। আর তারপর দেখো এই যে ওর সঙ্গে আমি বসে বসে একটু গল্প করছিলাম, কী যে গল্প করছিলাম কে জানে। তো যাই হোক, আমি এর পরের দিন তো অষ্টমী রয়েছে, তো অষ্টমীর ব্লগটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। তো সবাইকে জানাই গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ